ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। বুধবার রাজধানীর মিরপুর পাইকপাড়ায় ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত কলেজ শিক্ষার্থী শফিক উদ্দিন আহমেদ আহনাফের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। গণ অভ্যুত্থানে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খুব শীঘ্রই সকল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণ সভা করা হবে। নাহিদ আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কথা দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র জনতায় আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের তালিকা করা হচ্ছে। এখন অবধি ৮০০ জনের নাম পাওয়া গেছে। তাদের জন্যই আমরা বেঁচে আছি, স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি। তথ্য উপদেষ্টা আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজখবর নেন এবং এখন থেকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। এ সময় আহনাফের মা, বাবা, 2 ভাই ও খালা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শফিক উদ্দিন আহমেদ আহনাফ রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 4 আগস্ট মিরপুর 10 নম্বরে পুলিশের গুলিতে নিহত হন শফিক উদ্দিন আহমেদ আহনাফ। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।